উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, বেরাদারান ইসলাম, ধর্মফান মুসলমান ভাইরা এবং আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমায়ও দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে সকলের আগে আগে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মানুষকে তৈরি করেছেন, যাকে যদি তৈরি না করতেন তাহলে এই পৃথিবীর আলো বাতাস চন্দ্র সূর্য রাত দিন গাছপালা নদী সাগর সমুদ্র কিছুই আমরা দেখতাম না, এই কোনো কিছুরই অস্তিত্ব লাভ করত না। আল্লাহ রব্বুল আলামিন এমন এক সৃষ্টি তিনি তৈরি করেছেন, যেই বান্দার সৃষ্টির রহস্যের মধ্যেই মানব জাতির সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। তিনি এমন একটা সত্তা, এমন একটা পবিত্র মানুষ তিনি দুনিয়াতে পাঠাইছেন, যে মানুষকে, যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, আর সে ব্যক্তিও আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ রাসূল যখন শিশুকালে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরেই তার আব্বা আম্মা সামান্য 6 মাসের পার্থক্যে দুজনেই দুনিয়া থেকে চলে গেছেন, পুরো এতিম হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন এতিম করে এটাই বুঝাতে চাইছেন যে হাবিব, আপনাকে ভালোবাসার জন্য, আপনার খেয়াল রাখার জন্য, আপনার আদর যত্নের জন্য দুনিয়ার কোনো মানুষের আপনার মুখাপেক্ষী না, আপনার বাবা আমার প্রয়োজন নাই, আপনার সব দেখাশোনার দায়িত্ব আমার, আপনার সব কিছু আমি নিজেই তত্ত্বাবধান করব। নিজের হাবিবকে এত বেশি ভালোবাসেন যে কোনো মানুষ তাকে ভালোবাসবে এটা আল্লাহর বরদাস্ত হয় নাই। আল্লাহ এই ভালোবাসা ভাগাভাগি করতে চান নাই, তিনি পুরাটাই বাকি নিজে নিয়ে নিছেন। রাসূলকে এত বেশি ভালোবাসেন আল্লাহ, যেমন আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূল তার উম্মতদেরকে, এই গুনাহগার আমরা বান্দাদেরকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসেন। কি পরিমাণ ভালোবাসেন! নিজের দুনিয়া, নিজের সন্তান, নিজের ফ্যামিলি, নিজের ভবিষ্যতের কথা রাসূল কখনো চিন্তা করেন নাই। চিন্তা করছেন তো, চিন্তা করছেন আমার উম্মতের কি হবে, উম্মতের আখিরাতের ভবিষ্যতের কি হবে, উম্মত আখিরাতে কিভাবে সুখ শান্তি লাভ করতে পারবে। আমরা দুনিয়াতে যেমন আমাদের সন্তানরা কিভাবে দুনিয়াতে একটু সুখ শান্তি পায় আমরা এই চিন্তা করি, দুনিয়া তো সামান্য অল্প কয় বছর। আর আল্লাহ রাসূল চিন্তা করতেন আমার উম্মতের আখিরাত কি হবে, উম্মত আখিরাতে কিভাবে কি সুখে শান্তিতে থাকতে পারে, কি আমল করলে উম্মত জান্নাতি হবে। সব সময় সাহাবায়ে কেরামদের শুধু ওই আমলগুলো শিখিয়ে দিতেন আর শুধু কান্নাকাটি দোয়া করতেন। দুনিয়াতে দোয়া করছেন, দুনিয়াতে কান্নাকাটি করছেন এমন না, কাল আখিরাতের ময়দানে মহাশরে যখন প্রত্যেকটা মানুষ তো দূরের কথা, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিয়ে আফসোস করতে থাকবে, হায় কি করলাম। নবী রাসূলরা নিজেদেরকে নিয়ে শঙ্কিত, এক বিপদ গণমেঘ তাদের মাথার উপর, না জানি আমার কি অবস্থা হয়। হযরত মুসা আলাইহিস সালাম ফেরেশান, ঈসা আলাইহিস সালাম ফেরেশান, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশান, এবং সকল নবীর পিতা, সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাম নিজেও ফেরেশান। কারো কোনো ফিকির নেই উম্মতকে নিয়ে। যদি উম্মতকে নিয়ে ফিকির করে থাকেন, করবেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আমাদেরকে, আমাদের আব্বা আম্মা চাইতেও আল্লাহ রাসূল আমাদেরকে বেশি ভালোবাসেন। আমরা রাসূলকে ভালোবাসি কিনা আমরা নিজেরাই হয়তো বলতে পারবো, নিজেদেরকে নিজে প্রশ্ন করি আমি রাসূলকে কতটুকু মহব্বত করি। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন, কারণ আল্লাহ রাসূল আখিরাতে যখন উম্মতকে ভুলবেন না, এমন সময় যখন নিজের আপন মা, নিজের আপন ভাই, আপন বোন, ভাইকে পরিচয় দিবে না, পিতা মাতা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতা মাতাকে পরিচয় দিবে না, চিনলেও কি অস্বীকার করবে।
কারণ যদি স্বীকার করি, যদি কোনো নেক আমল দিয়ে দিতে হয়, যদি আমার আব্বা বলে তোমার জন্য 40 বছর বিদেশ থেকে জীবন কাটাই দিলাম, তোমার জন্য এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো দুর্নীতি নাই, হ্যাঁ সরকারি চাকরিতে ছিলাম, এমন কোনো লোকরা বাদ দিই নাই, সবাই থেকে কিছু না কিছু কাজ করছি। কী জন্য করছি? যাতে তোমার ভবিষ্যৎ সুন্দর হয়, তুমি যাতে একটা বাড়ি গাড়ির মালিক হতে পারো, এই জন্যই করছি। নামাজ পড়তে পারতাম না, কাজ করতে করতে তোমার জন্য নামাজগুলো পড়তে পারি নাই, মন চাইছে, কিন্তু চিন্তা করছি আমার সন্তানের কী হবে, তার জন্য তো কী করতে হবে, রুজি রোজগার করতে হবে, নিজের দুনিয়া আখিরাত সব কিছু তোমার জন্য লুটিয়ে দিলাম। এখন বেশি না, মাত্র একটা নেকি দরকার। কটা নেকি দরকার? মাত্র একটা নেকি দরকার। 100টা নেকির মধ্যে 99টা নেকি কোনোরকম হয়ে গেছে। শুধু একটা নেকি যদি দাও, এই যে দুনিয়ার এত লম্বা বছর জীবন তোমার জন্য কোরবানি করলাম, যদি একটা নেকি দাও, আমি কিন্তু কি আজকে জান্নাত যাইতাম গো পারবো। কিন্তু তখন সন্তান অস্বীকার করবে, যে একটা নেকি কি, আমি তো চিনি না আপনাকে আমি কি নেকি দিব, আমি আপনার সাথে কোনো পরিচয় নাই, আমার দুনিয়াতে আপনাকে কোনোদিন আমি দেখিও নাই। তো এমন একটা পরিস্থিতি হবে, আমি বলবো, আপনি বলবেন, আমরা সবাই বলবো, এটা সবার পরিস্থিতি এমনই হবে। তো ওই সময়ও কি রাসূল আমাদেরকে বলবেন না? যেদিন মা বাপ সন্তানকে ভুলে যাবে সেদিনও কি করবে না? রাসূল উম্মতকে বলবে না। তাহলে কত বেশি ভালোবাসেন। তাহলে যে রাসূল আমাদেরকে ভালোবাসেন তাকেও তো আমাদের ভালোবাসা উচিত। এটা তার হক, তাকে ভালোবাসা, তার অধিকার এটাই যে আমরা তাকে কি করব, মন প্রাণ থেকে রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো। কেমন ভালোবাসবো? তার উদাহরণ দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তারা যেমন ভালোবাসছেন তাদের মতো করে ভালোবাসতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান থেকে, তোমাদের বাড়ি ঘর, হ্যাঁ জায়গা জমি, তোমাদের সব বিষয় থেকে আমাকে বেশি মহব্বত না করো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল, আমি আপনাকে সব কিছু থেকে মহব্বত করি। তো রাসূল বললেন, মিন নাফসিকা ইয়া ওমর, তুমি কি তোমার নিজের থেকেও কি আমাকে বেশি মহব্বত করো? তোরা ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, তিনি কিছু বললেন না, কতক্ষণ চিন্তা করলেন। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি তোমার নিজের থেকে আমাকে বেশি মহব্বত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ মুমিন তো কালিমা পড়লে হওয়া যায়, 33% পাইলে পরীক্ষাতে পাস করা যায়, কিন্তু 100% মার্ক পাওয়া এটা সবার কাজ না। তো পরিপূর্ণ মুমিনও সবাই হতে পারে না। তো যদি পরিপূর্ণ মুমিন হতে চাই কি করতে হবে? রাসূলকে নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ এসে দিকে চিন্তা করি, চোখ বন্ধ করে চিন্তা করি, তারপর বললেন, তাদের মতো কোনো লৌকিকতা ছিল না। আমরা তো সামনাসামনি একদম খুশি করবেন লাই, ভাই আপনার জন্য আমার জীবন কোরবান করে দিব, হ্যাঁ আপনার যা লাগে আমি আপনার লাই কোরবান, সবসময় প্রস্তুত আছি। হ্যাঁ, অথচ দেখা যায় বিপদে পড়লে বোঝা যায় আসলে কে বন্ধু কে শত্রু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কোনো লৌকিকতা ছিলেন না, বাস্তবে যেটা সেটাই। তিনি চিন্তা করলেন, আসলে কি আমি আমার নিজের থেকে ভালোবাসি? তো নিজেকে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলেন, নিজেকে প্রশ্ন করলেন, তারপর আল্লাহ রাসূলের দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চিন্তা করে দেখলাম নিজের মন থেকে আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। নিজের চাইতেও কি করতেন? রাসূলকে বেশি ভালোবাসি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি তার মৃত্যুর সময় বললেন, রাসূলকে কত শ্রদ্ধা করতেন তারা। তিনি বললেন যে আমি রাসূলের সাথে দীর্ঘ সময় জীবন কাটাইছি, অনেক যুদ্ধে তার সাথে থাকি, মোকাবেলা করছি কাফেরদের সাথে, কিন্তু যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো রাসূলের চেহারার আকৃতি কেমন ছিল, তাহলে আমি হয়তো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে পারবো না। তো অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো, এটা কি বললেন, আপনি রাসূলের সাথে এত বছর সময় কাটাইলেন, আপনি রাসূলের চেহারা কেমন এটা আপনি পুঙ্খানুভাবে বলতে পারবেন না? কারণ হচ্ছে রাসূলকে এত বেশি শ্রদ্ধা করতাম, এত বেশি সম্মান করতাম, যে তার চেহারার দিকে তাকাই, চোখের দিকে চোখ রাখি, কথা বলার কখনো হিম্মত আমার হয় নাই। এটা কিসের কারণে? ভালোবাসা, এত বেশি মর্যাদা অন্তরের মধ্যে রাসূলের প্রতি ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা উহুদের যুদ্ধের দিন নাকি বললেন, হে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ ইবনে জাবের, দে তোমাকে আমি দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, যাক আমার আব্বা আমাকে দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসেন। তো ফরক করে বললেন, তবে তুমি মনে রাখিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আলোক, তার ভালোবাসার কাছে কিনারও তুমি নেই। এটা আরেক
কি জগতের ভালোবাসা, ওটার কাছে কিনা কি তুমি নাই, তবে তারপরে তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি। নিজের সন্তান, স্ত্রী, নিজের থেকে সব থেকে রাসূলকে বেশি ভালোবাসতেন। তো সাহাবাই কেরামদের মতো ভালোবাসতে হবে। এখন আমরা হয়তো চিন্তা করি আমরা হয়তো ভালোবাসতাম, রাসূলের জমানায় থাকলে আমরা কি কম করতাম নাকি? আমরা তো রাসূলের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করতাম। আসলে যদি আমরা ওইরকম হইতাম তাহলে আল্লাহ আমাদেরকে ওই জমানায় ফাটাইতেন, এই জমানা ফাটাইতেন না। এক হুজুর ওয়াজ করতেছে, তো ওই গ্রামের মানুষ, তো তিনি হঠাৎ করে জজ ভাই আবেগে দাঁড়ায় গেছেন মাহফিলের মধ্যখানে, দাঁড়ায় বললেন, হুজুর আমরা কি কম নাকি? আমরা রাসূলকে পাইলে আমরাও তো অনেক কিছু করতাম, আমরাও তো যুদ্ধ করতাম, শহীদ হইতাম, গাজী হইতাম। তো পরে যখন বাড়িতে গেলেন রাত্রেবেলা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখছেন যে একটা ঘোড়ার গাড়ি, ওই সময় তো ঘোড়ার গাড়ি ছিল, তো ঘোড়ার গাড়িতে তিনি আর সাহাবাদের মধ্যে একজন আদনা সাহাবা, এমন একজন সাহাবি যার কথা কোরআনেও নাই হাদিসও নাই, অর্থাৎ সাহাবাদের মধ্যে তো অনেক ভারসাম্য আছে, বড় সাহাবি আছে, ছোট সাহাবি আছেন। তো সবচেয়ে ছোট সাহাবি, অপরিচিত একজন সাহাবি, তিনি গাড়িতে বসা, আর একজন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনজন লোক গাড়িতে গরুর গাড়ি পিছনে বসছেন, আর একজন চালক গরু গাড়ি চালাইতেছেন। তো চলতে চলতে হঠাৎ করে একটা ঢালু জায়গা, ঢালু রাস্তা উপর থেকে গাড়ি নিচের দিকে নামতেছে। তো এমনি তো গরুর গাড়ি ওরকম ব্রেক ট্রেক ওই সময় কি ছিল না, সাধারণ গাড়ি। তো হঠাৎ করে যখন উপর থেকে নিচের দিকে নামতেছে, গাড়ির যে একটা গতি ছিল এই গতিটা হারাই ফেলছে, কন্ট্রোল হারাই ফেলছে, খুব জোরে গাড়িটা নামা শুরু করছে। মানে এমনভাবে নামতেছে যে কিছুক্ষণ পরে কি গাড়িটা হয়তো একটা পাহাড়ের সাথে অথবা পাথরের সাথে কি আসাট খাই, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখন একটাই উপায়, সেটা হচ্ছে কি কিছু না কিছু দিয়ে কী করা, চাক্কাগুলোকে কি গাড়ি চাক্কাগুলোকে আটকাই দেওয়া। তো যে চালক ছিল, তো তিনি তার সাথে যে বসা ছিল ওই লোকটা, যে লোকটা মাহফিলে বলছে কি আমরা রাসূলের সাথে থাকলে আমরাও কী করতাম, অনেক কিছু করে ফেলতাম। তো তিনি ওই চালকের সাথে বসছিলেন, তার সাথে কি ওই সাহাবি, তারপরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা আল্লাহ তাকে একটা পরীক্ষা বোঝানোর জন্য, একটা স্বপ্নের মধ্যে এটাকে তাকে একটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল। তো চালকে তাকে বললেন যে ভাই, আল্লাহ রাসূল গাড়িতে আছেন, এখন কি করতে হবে? যদি গাড়িটা যদি আমরা না আটকাতে পারি, আল্লাহ রাসূল তো অ্যাক্সিডেন্ট করবেন। তো এখন একটাই উপায় আছে, তুমি এই গাড়ির চাকার তলে ঝাঁপ দাও। তুমি যদি ঝাঁপ দাও তাহলে গাড়ির চাকাটা আটকে যাবে তোমার সাথে, আর গাড়িটা কি এরকম উল্টি যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে যাবে। তো এই লোকটা ভয় পেয়ে গেছেন এটা শুনি, আরে গাড়ির তলে ঝাঁপ দিব, আমার কয়টা হাত ভাঙ্গি যাবো, কী অবস্থায় হাত ভাঙ্গি যাবো, পা ভাঙ্গি যাবো, মনে মনে চিন্তা করছে, হিসাব করতেছে কী কী ভাঙ্গি যাবো, কী কী থাকবো, হিসাব করে। আর এই হিসাব করতে করতে ফাঁসের সাহাবি, যাকে ওই চালকে বলেও নেই, তিনি সেখান থেকে এক ঝাঁপ দিয়ে চাকার তলে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, চিন্তাও করেন না এক মুহূর্ত। তো তারপর গাড়ি থামে গেল, আর তার ঘুমটাও ভাঙি গেছে। তো এখান থেকে বুঝে গেল যে আমরা যে অনেক কিছু ভাবি, আসলে সাহাবায়ে কেরামের একটা নখের সমান হওয়ার যোগ্যতাও আমাদের নাই। মনে হয় তো অনেক কিছু, আসলে এত সহজ ছিল না তাদের জীবন। তাদেরকে আল্লাহ বাছাই করে রাসূলের সাহাবী বানাইছেন। তো তারাও রাসূলকে এরকম মহব্বত করতেন। তো আমরাও কি করা দরকার? এরকম আল্লাহ রাসূলকে মহব্বত করা দরকার। মহব্বত করতে হলে তাকে অনুসরণ করা। মহব্বতের ফমান কি? আশেক মাশুক, প্রেমিক প্রেমিকা ফমান কি? যে করে, যে ভালোবাসে, যে আশিক হয়, সে সবসময় আশিক অনুসরণ করে, তার মন মতো চলার চেষ্টা করে। সে যদি বলে যে তোমাকে পাঞ্জাবিতে সুন্দর লাগে, দেখবেন যারা এরকম রিলেশন করে এরা উনি যেভাবে বলে উনি সেভাবে চলার চেষ্টা করে। বলে তুমি চুল বড় রাখলে সুন্দর লাগে, তাই চুল বড় রাখে। যদি করেন না তোমার বেল করলে সুন্দর লাগে, সে চিন্তা করতো না, সে বেলে করে ফেলবে। মা বাবা জিজ্ঞেস করতো না, কারো জিজ্ঞেস করতো না, মানে তার চোখ অন্ধ, সে আর কিছু দেখে না, সব কিছু কি ওইটাই। তো এটাই আসলে ভালোবাসার দাবি। যখন কাউকে কেউ ভালোবাসে তখন তাকে কি করে? অন্ধ অনুসরণ করতে শুরু করে। এটা হচ্ছে কি ভালোবাসার একটা সাধারণ বিষয়, এটাই ভালোবাসার দাবি। তো আমরা সবাই বলি আমরা রাসূলকে ভালোবাসি, তো এটা বললে হবে না, প্রমাণ করতে হবে। আর প্রমাণটা হচ্ছে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আজকে ভালোবাসার দাবি করার লোকের অভাব নাই। বাংলাদেশের অনেক বড় বড় বক্তা রাসূলকে ভালোবাসার দাবি করে, ঠিক আছে, কিন্তু তাদেরকে দেখবেন এই বক্তাগুলো বিভিন্ন সময়, বিশেষ করে আজকের আলোচনা করার একটা কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে একদল লোক যারা রাসূলের ভালোবাসার ফুজি করে ব্যবসা করতেছেন। এগুলা রাসূলের ভালোবাসার দাবি দিয়ে মানুষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে সাদা উঠাই তারা গাড়ি বাড়ি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছেন। কিন্তু দেখবেন রাসূলের সুন্নতের অবমাননা হয়, বাংলাদেশ থেকে দেশ থেকে দিনের বিরোধিতা হইতেছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করা হইতেছে, একজনকেও রাস্তা পাবেন না। রাস্তা কাকে পাবেন? আমার আপনার মতো সাধারণ মুসল্লি যারা
5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ হয়তো ওরকম কোনো আমল করতে পারে না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, কিন্তু দেখবেন যে এই লোকগুলো রাস্তায় নামে কি করতেছে, স্লোগান তুলতেছে, রাসূলের হ্যাঁ অপমানে বিশ্বাস চাইতেছে। আর এই বড় বড় হিসাবগুলা, হ্যাঁ যারা রাসূলের আশেকে রাসূল দাবি করে নিজেদেরকে, এদেরকে কখনো দেখবেন না রাজপথে নামি একটা টু শব্দ পর্যন্ত করছে। এটাই কি, এটা ভণ্ড হওয়ার প্রমাণ। তো এই বিষয়গুলো নিয়ে অনেক জলগুলা করার চেষ্টা করা হইতেছে। তো এই জন্য সত্যিকার আশেকে রাসূল কারা, কীভাবে চিনব? আশেকে রাসূল চিনার উপায় হচ্ছে কারা সুন্নতের বেশি অনুসরণ করে। আল্লাহ রাসূলের সুন্নতকে দেখতে হবে। যারা যত বেশি সুন্নত পালন করে তারা আসলে তত বড় আশেক। তো রাসূলের সুন্নতে যদি অনুসরণ করি তাহলে আমাকে কি করতে হবে? আমার হাতের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার শরীরকে রাসূলের সুন্নতের রঙিন করতে হবে। আজকে আমি মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নতের দাবিদার। চট্টগ্রামে যাইলে বড় বড় ফির সাহেবদেরকে দেখা যায়, দেখবেন মুখে দাড়ি নেই, নাকি ফির সাহেব থাকে লন্ডন, আমেরিকা, ওখানে বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে। তো উনি ওখান থেকে বছরে একদিন আসি ওরস করে, তো ওনার মুখে দাড়ি নাই, উনি শার্ট প্যান্ট পরা ফির সাহেব। তো এমন ফির সাহেবের বর্তমানে কি নেই, অভাব নেই। তো রাসূলের অনুসরণ করে হাতের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তার লেবাস পোশাক কেমন, তার দাড়িগুলো কেমন, তার চলাফেরাগুলো কেমন, এটা দেখতে হবে রাসূলের সুন্নতের অনুসরণ। আজকে অনেক যুবক মনে করে না দাড়ি রাখি যদি আমি ফালাই দিই আমাকে সুন্দর লাগবে দেখতে। আসলে এটা ভুল কথা। পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে। দেখবেন আল্লাহ যত ফানি বানাইছে সবগুলো প্রাণীর মধ্যে পুরুষ জাতি যেটা এটা সুন্দর থাকে। দেখেন মরক মুরগি চাইতে রাতা মরক সুন্দর, ঠিক না? রাতা মরকের কোপালের উপর একটা কি থাকে, এটা আমরা কি বলি, আপনারা কি বলি? সোট থাকে। হ্যাঁ, এই সোটটার কারণে কি রাতা মরককে দেখতে কি স্মার্ট লাগে। এখন রাতা মরক যদি ওই সোটটা যদি শেভ করি, যদি না আমিও মুরগির মতো হয়ে যাই, তো তাকে সুন্দর লাগবো? সুন্দর লাগবে না। আমরা বুঝি না, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের অনেক যুবক মনে করে কি দাড়ি ফালাই দিলে নাকি সুন্দর লাগে। পৃথিবীর ইতিহাসে কোনো দাড়ি কাটনেওয়ালা, শেভ করনেওয়ালাকে দেখি কোনো মেয়ে হাত কাটছে এমন প্রমাণ একটাও নাই। অথচ আমরা সবাই ঘটনা জানি, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার তো দাড়ি মুখ ভরে দাড়ি ছিল, আর তার সৌন্দর্য দেখি 40 জন রাজবংশীয় সুন্দরী রমণী হাতের আঙ্গুল কাটি ফেলছেন তার সৌন্দর্য দেখি। এটা রেকর্ড। দাড়িওয়ালাকে দেখি কি একজন মহিলা হাত কাটি, 40 জন মহিলা হাত কেটে ফেলছেন, অথচ একটা পুরুষ নাই, সে দাড়ি ফেলে দিছে, আর তাকে দেখি কোনো মহিলা কি হাত কাটি ফেলছে। আসলে সৃষ্টি আল্লাহ যেভাবে করছেন এভাবেই সুন্দর। এটা সুন্দর, আমরা বুঝলেও সুন্দর, না বুঝলেও সুন্দর। রাসূলের সুন্নত এটাই কি সুন্দর। আমার রাসূলের সুন্নত মতো চলবো। দুনিয়া মানুষ সবগুলো যদি বলে যে তোমার সুন্দর লাগে, তাহলে আমার সুন্দর লাগে। যদি সবগুলো বলে যে তোমার সুন্দর লাগেন না, তারপরেও আমার সুন্দর লাগতেছে, তাদের রুচি নষ্ট হয়ে গেছে। আজকে 30 বছর 25 বছর বয়সে যুবকদেরকে দেখা যায় দাঁড়ায় ফেসাব করতেছে, ফেসাব করে পানি খরচ করে না। এটা কি রাসূলের সুন্নত, রাসূলের তরিকা? একটা ছোট বাচ্চা যে মাত্র জন্মগ্রহণ করছে, এই বাচ্চাটার রুচি কেমন দেখেন, যখন সে ফেসাব করে দেয় তখন জোরে জোরে কি কান্না শুরু করে দেয়। তো আম্মাকে কথাই বলে যে তাড়াতাড়ি করি আমার কি ফ্যান ফলরান, ফ্যান নষ্ট হয়ে গেছে। তো আম্মা ফাঁকঘরে থাকে, ফাঁকঘর থেকে বলে কি আমি আসতেছি, একটু অপেক্ষা করো। এই আরো জোরে কান্না শুরু করে যে কোনো অপেক্ষা সময় নেই, তাড়াতাড়ি আসেন, ওগুলো ফালান, তাড়াতাড়ি ফ্যান পরিবর্তন করেন, থাকতে ভালো লাগেন না। দেখেন একটা ছোট বাচ্চার তার রুচিটা কিরকম। অথচ আজকে দেখা যায় বড় বড় যুবক ফানি নিতে রাজি নেই, যদি বলে আসেন মসজিদে আসেন, কয় যে আমার ফ্যান না ফাঁক। তো এই রাসূলের তরিকা অনুযায়ী যদি জীবন চালাতে পারি, জীবনটা সুন্দর হবে, জীবনটা শান্তির জীবন হবে। রাসূলের সুন্নতের বাইরে কোথাও শান্তি নেই, কোথাও সৌন্দর্য নাই। সৌন্দর্য শান্তি যদি থাকে তো আছে কোথায়? রাসূলের সুন্নতের অনুসরণের মধ্যে। এমনকি রাসূলের যে সুন্নতগুলো আছে যদি আমরা এগুলো ফলো করি, আমাদের শারীরিক অনেক উপকার আছে। একটা উদাহরণ দিলে বুঝবেন যে খানার যে সুন্নতটা আছে, আল্লাহ রাসূল কি বলছেন যে দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নাও, এটা রাসূলের সুন্নত। তো বিশ্রাম নিলে কি হয়, বিজ্ঞানীরা বলছেন যে দুপুরে যখন আমরা খানাটা গ্রহণ করি তখন আমাদের পাকস্থলী কিন্তু পুরা দিনের সবচেয়ে বেশি খাবারের যে ক্যালসিয়ামটা এটা কখন পায়? দুপুরবেলা। তো যখন দুপুরবেলা আমাদের পাকস্থলী কাজ করা শুরু করে, শরীরের বেশিরভাগ রক্তগুলো কি পাকস্থলীতে চলে আসে, কারণ মেশিন চালু হয়ে যায়, তখন ওখানে কি বেশি রক্ত লাগে, তেল ওখানে কি দরকার? বেশি দরকার। মেশিন ওখানে জোরে চললে ওখানে কি দরকার? তেলও তো বেশি দরকার। তো দেখা যায় মানুষের মাথার রক্ত তখন কি হয়ে যায়? অনেকটা লো হয়ে যায়। ওই সময় যদি মানুষ দুপুরবেলা গরমের মধ্যে যদি ওই সময় কাজ করতে বাহির হয়ে যায়, তো পরীক্ষা করে দেখা গেছে এই মানুষগুলা মাথায় সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো এই জন্য আল্লাহ রাসূল সুন্নতের মধ্যে বলে দিয়েছেন যে কিছুক্ষণ বিশ্রাম করো, একটু ঘুমাও, তারপরে কাজে বাইর হও। তো যদি তুমি কিছুক্ষণ বিশ্রাম করে বাইর হও তাহলে তোমার ওই শরীরের ওই যে রক্ত শূন্যতা এটা আবার পূরণ হয়ে যাবে, তুমি আবার কাজে গেলে সুন্দরভাবে প্রফুল্লভাবে কাজ করতে পারবে। রাসূলের সুন্নতের অনুসরণ। রাত্রে খাইছেন, আল্লাহ রাসূল বলছেন যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করো, রাত্রে খাওয়ার পরে কিছুক্ষণ কী করো, হাঁটাহাঁটি করো, এবং যদি সম্ভব হয় এশার আগে খানা খেয়ে ফেলো। এখন যে ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি যারা গেছেন দেখবেন, হ্যাঁ তারা বলে ফার্স্ট নাইট, তাদের খানাটাকে তারা মানে প্রথম রাত্রির খাবার। তারা গবেষণা করে দেখছে যে খাওয়াটা শুরু রাত্রে খাইলে বেশি ফায়দা। শেষ রাত্রিতে আমাদের ঘুম যাওয়ার আগে আমরা খাইলে কি হয়, খাওয়াগুলো ঠিকমতো হজম হয় না, পেটে চর্বি জমে যায়। আল্লাহ রাসূল জন্য বলছে হাঁটাহাঁটি করে, একটু হাঁটাহাঁটি করলে খাবারগুলো হজম হয়ে যাবে, শরীরের মধ্যে কি হবে না, রোগ সৃষ্টি হবে না। তো সবগুলো বিজ্ঞানের মাধ্যমে কি হয়, প্রমাণিত হয়। প্রত্যেকটা সুন্নতের পিছনে কিছু না কিছু ফায়দা আছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকাল, তিনি তো অনেক সুদূর প্রসারী চিন্তা ফিকির করতেন। হ্যাঁ, ওই আমল থাকিও তিনি চিন্তা করছেন যে মানুষের শরীর ভালো রাখার জন্য একজন ডাক্তার নিয়োগ দিচ্ছেন, গ্রামের একজন ডাক্তার, সরকারি ডাক্তার। আজকে এখন অত নতুন, এখন আধুনিক বিশ্বে আসি আমরা দেখি ওই যে স্বাস্থ্য কমপ্লেক্স সমাজে, এই স্বাস্থ্য কমপ্লেক্স আল্লাহ রাসূলের জমানায় হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করে গেছেন। যে প্রত্যেকটা জমানায় কিছু বাড়ি মিলে একজন ডাক্তার ঠিক করে দিচ্ছেন, ওই বাড়ি থেকে অসুস্থ হলে বিনা চিকিৎসায়, বিনা টাকা পয়সায় কি তার চিকিৎসা চলবে। তো এরকম একজন ডাক্তার অনেক দূরে থেকে নিয়ে এসছেন। ওই সময়ের আমলে সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার যিনি, তাকে নিয়ে এসছেন মদিনায় মানুষের কি পরে কিসের জন্য, চিকিৎসার জন্য। তো তিনি আসার পর একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ হয়ে গেছে, একটা রুগীও পায় না, একটা রুগীও তার চেম্বারে আসে না। এখন ডাক্তার মানুষ, বেতন তো পায়, তারপরেও তো তার একটা কি কাজ আছে, পেশা আছে, এখন একটা রুগীও পায় না, তার কি ভালো লাগে নাকি? তো ডাক্তার চিন্তা করলেন, মানুষকে জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকায় আসলাম, আজকে 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, একটা রুগীও পাইলাম না, শুধু চেম্বারে বসে রয়েছি, কোনো কাজ নাই। তো বললাম আমাদের তো বেশি অসুখ টসুখ হয় না। তো কারণ কি? আপনারা কি খান যে আপনাদের অসুখ হয় না? আমরা তো স্বাভাবিক খানায় খাই, সবাই যেটা খায় আমরাও এটা খাই। তবে হ্যাঁ, আমাদের একটা গুণ আমাদের রাসূল শিখাইছেন, ফ্যাট বড়ি না খাওয়া। ফ্যাটের 3 ভাগের বলছেন 1 ভাগ পানি খাও, 1 ভাগ খানা খাও, আর 1 ভাগ খালি রাখো। আমরা আসলে সুন্নতটা অনুসরণ করে খাই এই জন্য, আর অন্য কোনো আমাদের কোনো ওরকম খানার কোনো আলাদা কিছু মেনু আমাদের নাই। তো ওই ডাক্তার, সে কিন্তু বিধর্মী ডাক্তার ছিল। তো সে শুনি বললো যে আসলে এটাই কারণ আপনাদের রোগ না হওয়া, আপনারা যে খানার একটু জায়গা খালি রাখি দেন, এই কারণে আপনাদের কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, আপনাদের শরীরের রোগ হয় না। দেখবেন আজকে এখন যারা মুরব্বীরা আছে দেখবেন, এরা যারা এখনও বয়স হয়ে যাওয়ার পরও নিজে নিজে হাঁটাচলা করতেছেন, মোটামুটি সুস্থ আছেন, এরা দেখবেন হয়তো যুবক বয়সে অনেক পরিশ্রম করছেন। পরিশ্রম করার কারণে এখন বয়সে 80 মোটামুটি সুস্থতা আছেন। অথচ দেখবেন যারা ঢাকা শহরে, ছোটোবেলা থেকে ঢাকা শহরে থাকছেন, ফ্ল্যাটের মধ্যে আসিলেন, কাজ কাম করেন নাই, এরা দেখবেন যতই ভালো ভালো খাক, যতই চিকিৎসা করুক, 50 পারতে এটা কি শরীরে ডায়াবেটিস, এটা ওইটা সব শরীর শেষ, বিছনা থেকে উঠতে পারেন না। অথচ মুরব্বী যেগুলো জমিনে যুবক বয়সে নামি ধান করছেন, দুপুরবেলা রোদে নামি ধান লাগাইছেন, ধান কাটছেন, এরা দেখবেন যে বৃদ্ধ বয়সে আসলে কি আছেন, সুস্থ আছেন। তো এটাই ফ্যাট পরি না খাওয়া, কিছুটা খালি রাখা আসলে সুন্নত। তো এইরকম যদি আমরা দেখি যদি প্রত্যেকগুলো সুন্নত আমরা অনুসরণের চেষ্টা করি, আমাদের শরীর অনেক ভালো থাকবেন, মন ভালো থাকবে, এবং সব আমরা অর্জন করতে পারবো। তো অনেকগুলো সুন্নত আছে, সবগুলো বলা সম্ভব না, কয়েকটা সুন্নত আমি সংক্ষেপে আলোচনা করতেছি। যদি এই সুন্নতগুলোর উপর আপনারা আমল করার চেষ্টা করেন, অধিকাংশ সুন্নতের উপর কি আমল আপনাদের হয়ে যায়। তো এরকম একটা সুন্নত হচ্ছে প্রত্যেকটা কাজে ডান দিককে প্রাধান্য দিব। খানার সময়, মসজিদ ঢুকার সময় ডান পায়ে ঢুকবো, ভালো কাজ করার সময় ডান দিক থেকে শুরু করব। প্রত্যেকটা কাজে কি করা, ডান দিক, ভালো কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া, ডাইন হাতকে প্রাধান্য দিবেন। আর যদি খারাপ কাজ হয় অথবা নিম্ন শ্রেণীর কাজ হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়, তাহলে কি বাম হাতে করব। এটা আসলে সুন্নত, আসলে শিখিয়ে দিয়েছেন। এরকমভাবে যখন কোনো উপরের দিকে উঠবেন তখন বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আর যখন নিচের দিকে নামবেন তখন সুবহানাল্লাহ বলবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন আল্লাহু আকবার, নিচে নামতেছেন সুবহানাল্লাহ, রাসূলের সুন্নত। তারপর প্রতিদিন মেসওয়াক করার চেষ্টা করা। আজকে আমাদের যুবক ভাইরা মেসওয়াক করতে চায় না, এটাকে কি সেকালে মনে করে। আশ্চর্যের বিষয়, এই যুবকরা কিছুদিন আগে দাড়ি রাখতো না, এখন অনেক যুবককে দেখা যায় দাড়ি রাখে মোটামুটি। তো আশ্চর্য লাগে, না নামাজ পড়ে না কিন্তু দাড়ি রাখছে। তো জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন না, আসলে দাড়িগুলো তো খুব সুন্দর রাখছেন সুন্নত মোতাবেক। তো কথাবার্তা বললে পরে বোঝা যায় কয় ওই সিনেমার নায়করা নাকি এখন বড় বড় লম্বা দাড়ি রাখে। তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে এরাও কি করছে, লম্বা দাড়ি রাখছে।
আশ্চর্য লাগে। আল্লাহ রাসূল বলছে এই জন্য রাখে নাই, বরং সিনেমার নায়কদের অনুসরণ করে তারা দা ড্রেক্স। তো মনে হয় সিনেমার নায়করা যদি মেসওয়াক করতো, এরা মেসওয়াকও করতো। যদি সিনেমার নায়করা মেসওয়াক করতো, তাহলে এরাও কি করতো? মেসওয়াক করতো। আল্লাহ রাসূল বলছে এই জন্য এরা করে না। তো আজকে সব কিছু আমাদের কি অনুসরণ ব্যক্তি হয়ে গেছে তারা, রাসূলের অনুসরণ আমরা করি না। সব কৃষ্টি কালচার কি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা অনুসরণ করি। তারা যেভাবে চলে, আল্লাহ রাসূল এটাই কিন্তু হাদিসে বলছিলেন যে শেষ জমানায় তোমাদের অবস্থা হবে যে সাপ যেমন তার মাথা যেদিকে যায়, তার লেজটাও যেমন আঁকা বাঁকা হয়ে সেদিকেই যায়। ইহুদি খ্রিস্টান তারা যেদিকে যাবে, তারা যে পোশাক পরবে, তারা যে খানা খাবে, তারা যেভাবে তাদের লাইফ স্টাইল হবে, তোমাদের লাইফ স্টাইলও কি, তোমাদের চলাফেরা কথাবার্তাও কি সেরকমই হবে। তো এই জন্য আমরা কি করব? রাসূলের সুন্নতের অনুসরণ করব। তো রাসূলের সুন্নত অনুসরণ করা, রাসূলের মহাব্বত যদি পাইতে চাই, আমাদেরকে 5টা কাজ বেশি বেশি করা দরকার। এই 5টা কাজের কথা আলোচনা করে আমি আজকে আলোচনা শেষ করব। তো প্রথম নাম্বার আমাদের কাজ হচ্ছে, রাসূলকে যদি ভালোবাসি থাকি, রাসূলের মহাব্বত যদি পেতে চাই, আমাদেরকে প্রতি সোমবার আমরা একটা আমল করতে পারি। সেটা হচ্ছে কী করা? রোজা রাখা। প্রতি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবন হায়াত পাইছেন, একটা সোমবারও তিনি রোজা ছাড়েন নাই। প্রত্যেক সোমবার, যদি ঈদের দিন না হতো, প্রত্যেকটা সোমবার তিনি কি করছেন? রোজা রাখছেন। কারণ ওই দিনে তিনি জন্মগ্রহণ করছেন এবং ওই দিনে তিনি মৃত্যুবরণ করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে, সোমবার তিনি যেদিন মারা যাবেন, তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবার তিনি রাসূলের স্ত্রীও ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে রাসূলের স্ত্রী। তো তাকে প্রশ্ন করলেন যে আজকে কী বার? বললেন যে আজকে তো সোমবার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বললেন, হ্যাঁ আজকে আমি মারা যেতাম, আমার রাসূল সোমবারে মারা গেছেন, আমি যদি সূর্যের ওঠার আগে যদি আমি মারা যেতে পারতাম। কি আবেগ ভালোবাসা ছিল রাসূলের জন্য। তো রাসূল যেহেতু সোমবারের রোজা রাখছেন, আমরাও কি চেষ্টা করি সোমবারের রোজা রাখার জন্য। এটা হবে রাসূলের কি মহব্বতের পরিচয়। যদি সম্ভব হয় মাঝে মধ্যে হইলেও কি করা? সোমবারের রোজাগুলো রাখার চেষ্টা করি। তো 2 নম্বর, রাসূলের যে মহব্বত যদি করি, তাহলে আমাদের রাসূলের যে মাসনুন দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, এই মাসনুন দোয়াগুলো আমল করার চেষ্টা করব। একেবারে ঘুম থেকে উঠা পর্যন্ত, উজু করার শুরুতে, উজু করার শেষে, মসজিদে প্রবেশের সময়, বাহির হওয়ার সময়, ঘরে প্রবেশের সময়, বাহির হওয়ার সময়, হ্যাঁ, তারপরে নামাজের পরে মাসনুন দোয়া আছে, একেবারে ঘুম পর্যন্ত প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়ছেন। এই দোয়াগুলো শিখি আমরা, এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন, দৈনন্দিন জীবনে তার চলাফেরা, তার তরিকা যে ছিল, ওই তরিকায় চলার চেষ্টা করব। তিনি সন্তানদের সাথে কী তরিকায় ছিলেন, স্ত্রীর সাথে কী তরিকায় ছিলেন, প্রতিবেশীর সাথে কী তরিকায় ছিলেন, রাস্তায় হাঁটার সময় কী তরিকায় হাঁটতেন, ডান দিকে হাঁটতেন, তারপর খাওয়ার সময় তার তরিকা কী ছিল, কথা বলার সময় হ্যাঁ আস্তে আস্তে কথা বলতেন। যখন একজন ব্যক্তি কথা বলতেন, তার কথা শেষ না হওয়া পর্যন্ত রাসূল কথা বলতেন না, তার কথা শেষ হইলেও তিনি কথা বলতেন। এক বুড়িমা আসতে রাসূলের কাছে, আপনার সাথে আমার কথা আছে, রাস্তার মধ্যে আসতেন, রাসূল তাকে রাস্তার এক শ্বাসে বুড়িমাকে নিয়ে বসে গেছেন। একটা দেশের কি প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রনেতা, বুড়িমা তার কাছে আসতেন, একটা কথা বলবেন, বুড়িমাকে নিয়ে রাস্তার এক পাশে বসে গেছেন, আপনি কি বলবেন বলেন। যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ না হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। কারোর সাথে যখন মুসাফা করতেন, নিজে আগে হাত ছড়াইতেন না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তার হাত ছাড়িয়ে দেয়। তো এইরকম মুআমালাতগুলা, চলাফেরাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী করা? মিল রাখা। এটা হচ্ছে রাসূলের তরিকা অনুযায়ী চলা। আর 4 নম্বর হচ্ছে রাসূলের উম্মত হিসাবে রাসূলের জীবনটা কেমন ছিল, রাসূলের জীবন একটু অধ্যয়ন করার চেষ্টা করা। তার মাক্কি জীবন কেমন ছিল, মাদানী জীবন কেমন ছিল, জীবনে কত কষ্ট করছেন, কত পরিশ্রম করছেন, একটু জানার চেষ্টা করা। তাহলে বুঝবো আসলে রাসূল আমাদের জন্য কী করে গেছেন। অনেক সময় হয় দাদাকে দেখি নাই, হ্যাঁ পরদাদাকে দেখি নাই, বাপের কাছে তাদের গল্প শুনি, শুনে ফের একটু মহব্বত হয় না, হ্যাঁ রে আমার দাদা কত কষ্ট করে গেছেন দুনিয়ায়, হ্যাঁ রে আমার দাদা কত কিছু এটা করে গেছেন, ওটা করে গেছেন। তাদের জন্য কি একটা, যখন জানি একটা মহব্বত তৈরি হয়। তো রাসূলকে জানি না বিদায় তার প্রতি মহব্বত নাই। রাসূল কী করে গেছেন উম্মতের জন্য, যখন জানবো তখন অটোমেটিকলি কি মনের মধ্যে তার জন্য মহব্বত তৈরি হয়ে যাবে। যেদিন তিনি তায়েফের ময়দান থেকে আসছিলেন, তায়েফের বাচ্চারা তাকে কি পাথর মারতেছিল, শিশু বাচ্চারা। তো মারতে মারতে একটা ছোটো বাচ্চা একটা বড় পাথর নিস, পাথরটা এত বড় ছিল যে এটা মারতে যায়, ওই বাচ্চা নিজেই কি পড়ে গেছেন, মুখ টুপটি পড়ে গেছেন মুখের উপর। তো হয়েছে কি, তিনি যখন পড়ে গেছেন, পিছনে বাচ্চারা তো পাথর মারতেছে, তো তারা কি পাথর মারতেই আছে, তাদের খেয়াল নাই। এখন পাথর আসি ওই বাচ্চার গায়ে ফুটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে ওই বাচ্চার কাছে গেলেন, তাকে উঠাই দাঁড় করাই দিলেন, বললেন যে তোমরা পাথর মারলে আমাকে মারো, এই মাসুম বাচ্চা তোমাদের মাসুম ভাইকে কি পাথর মারিও না। কত দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। তো এই জন্য রাসূলের কী করা, জীবনী জানার চেষ্টা করা।
আর সর্বশেষ 5 নম্বর হচ্ছে কী করা, দরুদ শরীফের আমল করা, বেশি বেশি রাসূলের দরুদ শরীফ পড়া। তো 5টা বিষয় বললাম। একটা হচ্ছে রাসূলকে তরিকা রাখি গেছেন ওই তরিকা অনুযায়ী চলা। তারপর যে দৈনন্দিন মাসনুন দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলোর উপর আমল করা। সংবাদ দিনে তাকে ভালোবাসি রোজা রাখার চেষ্টা করা, রাসূলের জীবনী পড়ার চেষ্টা করা এবং তার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। আজকে রাসূলের মহব্বতের উসিলা দিয়া, রাসূলের মহব্বতের দোয়াই দিয়ে একটু চিন্তা করেন, ছোটোবেলা থেকে এ পর্যন্ত কত কিছু জিলাপি খাইলেন, কত ফুলটা বিস্কুট খাইলেন, একটু চিন্তা করেন, কত ডেক বিরিয়ানি খাইছেন রাসূলের মহব্বতের নাম দিয়ে। কিন্তু আসলে কতটুকু মহব্বত করছি? যদি মহব্বত করি তাহলে এই আমলগুলো করতে হবে, তাহলে এটা কী হবে, মহব্বতের পরিচয় হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে সর্বশেষ হাদিসটা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তয়্যিবান, যে ভালো হালাল জিনিস খায়, যার খাবার যার খাদ্য কি হালাল, ওয়া আমিলা বিসুন্নাতিন, আর সুন্নত অনুযায়ী আমল করে, আমলগুলো কী মতো করে, সুন্নত মতো করে, ওয়া আমিনা জারুহু মিন বাওয়াইহি, আর তার প্রতিবেশী যারা আছে তারা তার জুলুম থেকে, তার নির্যাতন থেকে নিরাপদ। 3টা বিষয় সবাই একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। 1 নাম্বার খাদ্যটা হালাল, 2 নাম্বার হচ্ছে তার আমলগুলো সুন্নত মোতাবেক, জীবনটা সুন্নত মোতাবেক, চলাফেরা কথাবার্তা সুন্নত মোতাবেক, আর 3 নাম্বার তার প্রতিবেশী তার দ্বারা নির্যাতন হয় না, প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকে। যার মধ্যে 3টা গুণ আছে, রাসূল বলছেন, আমি রাসূল বলতেছি সে দাখলাল জান্নাহ, ওই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে। তো কমপক্ষে নিজের মধ্যে 3টা সিফত আনার চেষ্টা করি, তাহলে কালকে আমাদের দিন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওসিলা কী করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না সুন্নত করুন।